ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলকে হেফাজত করুন, ভালো রাখুন, আল কোরআনের সাথে এবং সুন্নাহর সাথে জীবনযাপনের তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলোতে আল কোরআনের জ্ঞান এবং আল হাদিসের জ্ঞান দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুন নিসা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। ইতোমধ্যে আপনারা জানেন আমরা সূরাত আল ইমরানের সংক্ষিপ্ত তাফসির শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমরা সূরাতুন নিসা সম্পর্কিত বেশ কিছু তথ্যপাত্য আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যে কোনো সূরার তাফসির কিংবা সেগুলোর শব্দার্থ বোঝা, আলোচনা বোঝার আগে খুবই প্রাসঙ্গিক এবং খুবই জরুরি। প্রথমে আসা যাক নামকরণ। সূরাতুন নিসা, এই সূরার নামকরণ হলো কি করে? এ প্রসঙ্গে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার একদম শুরুতে নেসা শব্দটা ইউজ করেছেন এবং আরও অনেকবার তিনি আন-নিসা শব্দটি এই সূরার মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা'। নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ তাকে তোমরা বিয়ে করো। এই যে কতবার বা কতজনকে বিয়ে করা যাবে সেটি তিনি পরে আলোচনা করেছেন, কিন্তু এখানে নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ, এই যে নারী কথাটা নেসা, যেটি বহুবচনের একটি শব্দ, সেটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। এখান থেকে সূরাতের নাম আন-নিসা হয়েছে এবং এছাড়াও আমরা বলেছি এই সূরার বিভিন্ন জায়গায় আন-নিসা শব্দটি ব্যবহৃত হয়েছে। ফলে এই সূরার বড় অংশ জুড়ে যেহেতু আলোচনায় নারী বিষয়ক আলোচনা থাকছে, তাদের বৈবাহিক বিষয়গুলো এবং তাদের অধিকার, তাদের সদকাত কিংবা যে মোহরানা ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং শব্দের দিক থেকে, আলোচনার দিক থেকে, বিষয়বস্তুর দিক থেকে খুবই যুক্তিযুক্ত হয়েছে এই সূরাটির নাম। যদিও নামকরণটাও তো তৌকিফি, এটি এমন নয় যে আমাদের মুফাসসিরিনে কেরাম নাম দিয়েছেন বিষয়ের দিকে খেয়াল রাখে, না, প্রত্যেকটা সূরার নাম এটা ওহী নির্ভর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই এই নামগুলো আমরা পেয়েছি। আমরা এরপরে এই সূরার বেশ কিছু ফজিলত নিয়ে একটু আলোচনা করব। সূরাতুন নিসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো অন্য সাহাবার কাছ থেকে, প্রিয় সাহাবাদের কাছ থেকে তিনি তেলাওয়াত শুনতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে তিনি বলেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এ সময় তিনি বললেন, ইকরা আলাইয়াল কোরআন, আমার উপর তোমরা কোরআন তেলাওয়াত করে শোনাও, অর্থাৎ আমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনার উপরই তো কোরআন নাজিল হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই তুমি একটু পড়ে শোনাও, আরেকজনের কাছে শুনতে আমার খুবই ইচ্ছা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে শুরু করলেন।
তিনি বললেন, ফাকারাতু আলাইহি সূরাতান নিসা হাত্তা বালাগতু ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সূরাতুন নিসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠ করলাম এবং এভাবে পাঠ করতে করতে যখন 41-42 নম্বর আয়াতের কাছে পৌঁছলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, কি হবে যখন আমি প্রত্যেক উম্মাহ থেকে একজন সাক্ষী নিয়ে আসব, ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, আর এদের উপরে আপনাকে সাক্ষী রূপে উপস্থাপন করব। ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা, সেদিন যারা কুফরি করেছে এবং রাসূলের সাথে নাফরমানি করেছে তারা চাইবে লাউ তুসাওয়া বিহিমুল আরদু, যে জমিন যেন তাদেরকে সমান করে ফেলে, জমিন যেন তাদেরকে আর সামনে মাটির উপরে না রাখে। ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, তারা আল্লাহর কাছে কোনো কথাই লুকাতে পারবে না। এই আয়াতটা যখন আমি পাঠ করতে শুরু করলাম, এই আয়াতের কাছে পৌঁছলাম, তখন একজন আমাকে একটু খোঁচা দিল। আমি মাথা তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম, দেখলাম তার চোখ দিয়ে অশ্র ঝরছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় তো আছে, তাই না? এই বিষয়টা যখন এই ভয়াবহ পরিস্থিতিতে কিয়ামতের দিনে অবস্থা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের উপর সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে, সে কথা স্মরণ করে তিনিও কাঁদছিলেন। তিনিও আয়াতের এই মহিমা, এই প্রভাব, তিনিও তার দ্বারা প্রভাবান্বিত হচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সূরাতুন নিসার মধ্যে 5টা আয়াত রয়েছে। এই আয়াতগুলো আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি প্রিয়। ওলামায়ে কেরাম যখন এই সূরা তেলাওয়াত করেন তখন তারা সেই জায়গাগুলো জানতে পারবেন। তিনি সেগুলো উল্লেখ করে দিয়েছেন। 5টা আয়াত কি কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো উল্লেখ করে দিয়েছেন। আমি সেগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম আয়াতটি সূরাতুন নিসার 31 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। দ্বিতীয় আয়াতটি হলো সূরাতুন নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিথকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। তৃতীয় আয়াতটি হলো সূরাতুন নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চতুর্থ আয়াতটি হচ্ছে সূরাতুন নিসার 64 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। পঞ্চম আয়াতটি হচ্ছে সূরাতুন নিসার 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। এই সূরার ফজিলত বর্ণনায় প্রিয় দর্শক, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আছে, বিশুদ্ধ সনদের হাদিস। তিনি বলছেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের সালাত পড়ছিলাম। তিনি সূরাতুল ফাতিহার পরে আল বাকারা পড়লেন, তারপর আন নিসা পড়লেন, পুরো শেষ করলেন। আমি ভাবলাম যে 100 আয়াত পড়ে বুঝি তিনি রুকুতে যাবেন। তারপরে দেখলাম যে না, 100 আয়াত পড়লেন, তারপর আরও পড়লেন, সূরা নিসা শেষ করলেন, এরপরে সূরাতুল আল ইমরান শেষ করলেন, তারপরে তিনি রুকুতে গেলেন। তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাতের সালাতে সূরাতুন নিসাও পড়তেন। প্রিয় দর্শক, সূরাতুন নিসা এটা মাক্কি নাকি মাদানী? এ প্রসঙ্গে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি হলো মাদানী সূরা। তবে ইমাম কুরতুবী এর একটি আয়াতের কথা উল্লেখ করলেন, যেটি তিনি মাক্কি আয়াত বলে উল্লেখ করেছেন, আর এর বাইরে সব আয়াত তিনি বলেছেন মাদানী। আর আত-তাফসীর আল মুহাররার গ্রন্থে আমরা দেখেছি সেখানে সংকলক উল্লেখ করেছেন যে এ ব্যাপারে ইজমায়ের কথা উলামায়ে কেরাম উল্লেখ করেন যে সর্বসম্মতিক্রমে
এই সূরাটি একটি মাদানী সূরা। এই সূরা মাদানী হওয়ার একটা দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সূরা আল বাকারা এবং সূরা নিসা এই দুটো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে যখন আমি তার সাথে সংসার করছিলাম। আর আমরা সকলেই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার শুরু করেন তার মাদানী জীবনে, মাক্কি জীবনে নয়। ফলে এরকম আরও একাধিক দলিল থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটি এবং সূরার বিভিন্ন অংশ বিভিন্ন সময় নাজিল হয়েছে তার মাদানী জীবনে। সে থেকে আমরা একটা সারাংশ উপনীত হতে পারি, সেটি হলো সূরাতুন নিসা সূরাতুন মাদানিয়াতুন, এটি একটি মাদানী সূরা। এই সূরার যে সকল উদ্দেশ্য লক্ষ্য মুফাসসিরিনে কেরাম পূর্ণাঙ্গ আলোচনার পরে নির্যাস হিসাবে উপস্থাপন করেছেন, সেটা খুব সংক্ষেপে প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম হলো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদ এবং তাওহীদের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন। এজন্য তিনি কখনো তার তাকওয়ার দিকে আহ্বান জানিয়েছেন, তিনি কখনো ঘোষণা করেছেন যে আল্লাহ শিরিককে কখনো ক্ষমা করবেন না, কারণ শিরিক হলো তাওহীদের পুরোপুরি বিপরীত অবস্থানে। এছাড়া তিনি যে কোনো পাপকে ক্ষমা করতে পারেন। ফলে বোঝা গেল নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা এই সূরার অন্যতম লক্ষ্য। পাশাপাশি ঈমানের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসা এবং বাতিল আকীদাকে চিহ্নিত করা এবং বাতিল আকীদা থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করা এই সূরার একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটি লক্ষ্য উদ্দেশ্য এই সূরার মধ্যে আমরা পাই, সেটি হচ্ছে তানযীমুল উসরা, অর্থাৎ পরিবারকে সুন্দর করে সুশৃঙ্খল করে সাজানো গোছানো, আত্মীয়তার সম্পর্কে গুরুত্ব দেওয়া, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এবং আরও নানান প্রাসঙ্গিক বিষয় যেগুলো একটা সুখী সুন্দর আদর্শ পরিবারের জন্য প্রয়োজন, সে বিষয়গুলো একে একে তুলে নিয়ে আসা এখানকার এই সূরার আলোচনার অন্যতম একটা প্রধান লক্ষ্য। এই সূরার আরেকটা অন্যতম লক্ষ্য আছে, সেটি হচ্ছে উত্তরাধিকার সত্ত্বের বিশদ বর্ণনা। আল কোরআনের মধ্যে সম্ভবত সূরাতুন নিসার মধ্যেই আমাদের মুসলিমদের উত্তরাধিকার সত্ত্বের বিশদ বর্ণনা রয়েছে। আসহাবুল ফুরুদ, যারা সুনির্দিষ্ট বিভিন্ন সম্পদের যারা মালিক হবেন, তাদের আপন আত্মীয় স্বজনের মৃত্যুর পরে, যেমন বাবার মৃত্যুর পরে বা মায়ের মৃত্যুর পরে অথবা স্বামীর মৃত্যুর পরে, স্ত্রীর মৃত্যুর পরে কে কতটা পাবেন ভাইয়ের মৃত্যুর পরে, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। শুরুই করেছেন খুবই সুন্দরভাবে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। এভাবে একের পর এক বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট সংখ্যক উত্তরাধিকার সত্ত্বের যারা অধিকারী হবেন তাদের কথা যেমন বলেছেন, আবার কারা আসাবা হবেন, আত্মীয় স্বজনদের মধ্যে কাকে কিভাবে বন্টন করা হবে সে বিষয়টাও তিনি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এই সূরার আরেকটা অন্যতম লক্ষ্য হলো একটা ইসলামী রাষ্ট্র কী করে প্রতিষ্ঠিত হতে পারে এবং তা ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো কী, রূপরেখা কী, সেটা গুরুত্বের সাথে তুলে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকগুলো অনুষঙ্গ এই সূরাতে বর্ণনা করেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহর বেশ কিছু ইস্যু আলোচনা করা, কারণ জিহাদ নিয়ে দেখা যাচ্ছে মানুষের মধ্যে এখনও নানাবিধ চিন্তাভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা এবং এই সূরার বাইরে এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ফলে জিহাদ ফি সাবিলিল্লাহর কিছু আলোচনা এই সূরার অন্যতম একটা উদ্দেশ্য। এবং এই সূরার আরেকটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের জান মাল রক্তের হেফাজত করা, যাতে মানুষ একে অন্যের প্রাণ অবৈধভাবে অন্যায়ভাবে সংহার না করে, যাতে মানুষ একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে দখল না করে, জবরদখল না করে, কিংবা অন্যের উপর আগ্রাসী তারা না হয়। সেই হিসাবে এখানে জানমালের হেফাজত কী করে হবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সহজ সাবলীল প্রাঞ্জলভাবে বর্ণনা করেছেন।
মূলত এই কয়েকটা উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার এই বড় একটি সূরার আলোচনা পেশ করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করব এই সূরার মূল আলোচ্য বিষয় কি কি। প্রথম আলোচ্য বিষয় হলো নারীর অধিকার, নারীদের সম্পর্কিত বেশ কিছু হুকুম আহকাম, যাতে নারীরা তাদের খুব সহজ সুন্দর প্রাঞ্জল জীবনের বিধানগুলো এই সূরা থেকে খুঁজে নিতে পারে। দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে নারী পুরুষের পারস্পরিক সম্পর্কটা ঠিক কিভাবে চিত্রিত হবে সেটি এই সূরা তুলে ধরেছে। তৃতীয় বিষয়টা হলো ইয়েতিমের সম্পত্তির রক্ষণাবেক্ষণ। ইয়েতিমের সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্কও করেছেন, যাতে ইয়েতিম যার বাবা মারা গিয়েছে খুবই অল্প বয়সে, সে বালেগ হওয়ার আগেই, সে যেন অসহায় না হয়ে পড়ে, সেই জন্যে ইয়াতিমের সম্পদের নানা বিধিবিধান এখানে বর্ণিত হয়েছে। চতুর্থ বিষয় হচ্ছে সম্পদের কিছু নীতিমালা এই সূরায় বর্ণিত হয়েছে। সম্পদ বৈধভাবে কি করে ভক্ষণ করা যাবে, আদান প্রদান করা যাবে, সম্পদের তিজারাত কিভাবে বৈধভাবে করা যাবে, আর সম্পত্তির কোন ধরনের ব্যবহার হারাম, সম্পত্তি আত্মসাৎ করা শরিয়ার দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ, এই বিষয়গুলো খুবই চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন। এরপর পঞ্চম যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করি সেটি হচ্ছে ইসলামী শরিয়াত কিভাবে কঠোরতার দিকটা পরিহার করে অত্যন্ত সহজভাবে, সহজ পদ্ধতিতে শরিয়া পরিপালন করা যায় সে বিষয়টি চমৎকারভাবে তুলে ধরেছে, এবং এটাও তুলে ধরেছে যে ইসলাম চায় আত-তাইসির, তাসির বা কঠোরতা আরোপ, এটা ইসলামের উদ্দেশ্য নয়। সে বিষয়গুলো নানা হুকুম আহকামের মধ্য দিয়ে এই সূরায় উপস্থাপিত হয়েছে। ষষ্ঠ যে বিষয়টি আমরা লক্ষ্য করি, এখানে আহলে কিতাবদের ব্যাপক আলোচনা হয়েছে। এর আগে আমরা দেখেছি সূরাত আল ইমরানের মধ্যে আহলে কিতাবের বিশাল আলোচনা হয়েছে, এই সূরাতে হয়েছে। আহলে কিতাবের ভ্রষ্টতা, তাদের দুরন্তপনা, তাদের দুর্নীতি, তাদের অন্যায়, এগুলো যেমন আলোচিত হয়েছে, ঠিক তেমনি তারা আল্লাহর পক্ষ থেকে যে সকল আযাব, গজব এবং আরও নানা রকম শাস্তির মুখোমুখি হয়েছে দুনিয়া এবং আখিরাতে, সে বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। সপ্তম আলোচ্য বিষয় হচ্ছে এই সূরার অন্যতম আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইসলামে হুকুম পরিচালনা কিভাবে হবে, শাসন ক্ষমতা এর বিন্যাস কী করে হবে, এবং ইসলামী রাষ্ট্রের যে নীতিমালাগুলো আছে, হুকুম পরিচালনা পদ্ধতিগুলো আছে, সেটাও এই সূরা ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আলোচিত হয়েছে ইনসাফের কথা এবং আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটা অপরিহার্যভাবে মেনে চলার নীতিমালাগুলো এখানে বর্ণিত হয়েছে। অষ্টমত এই সূরায় আরেকটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আছে, সেটা হচ্ছে মুনাফিকদের আলোচনা। মুনাফিকরা যুগে যুগে দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর মানুষ, যাদের মুখে একরকম কথা, কাজে অন্যরকম। ইসলামের জন্য এরা বড় ধরনের বিপর্যয় সৃষ্টিকারী দুর্নীতিগ্রস্ত একদল মানুষ। তাদের অবস্থান, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দুঃসংবাদ ইত্যাদি বিষয় এই সূরায় আলোচিত হয়েছে। নবম পর্যায়ে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আল আমরু বিল কিতালি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ তথা আল্লাহর পথে জিহাদের যে নির্দেশনা এবং জিহাদের যে কতিপয় গুরুত্বপূর্ণ হুকুম আহকাম নীতিমালা, সেটিও এই সূরায় আলোচিত হয়েছে। এই সূরার আরেকটি আলোচ্য বিষয় দশম পর্যায়ে, সেটি হলো ভালো কাজের প্রতি উদ্বুদ্ধকরণ। অনেকগুলো ভালো কাজ করে কিভাবে মোমেন জীবনে সাফল্য আসতে পারে সে আলোচনাটাও এই সূরায় করা হয়েছে। একাদশ পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচিত হয়েছে, সেটি হচ্ছে বনি আদম এবং ইবলিস শয়তানের মাঝে যে চিরন্তন শত্রুতা, এবং ইবলিস যে বনি আদমের প্রকাশ্য শত্রু, সে বিষয়গুলো এবং তার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। প্রিয় দর্শক, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি আলোচিত হয়েছে, সেটা ঈমানের বিষয়গুলো। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর আসমানি গ্রন্থগুলোর প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান ইত্যাদি নানা প্রসঙ্গও আমরা এই সূরার আলোচ্য বিষয়ের মধ্যে দেখতে পাই। ঈমানের প্রসঙ্গগুলোর মধ্যে
তৌহিদের আলোচনা এসেছে এবং ঈমান বিরোধী শিরকের আলোচনা এসেছে, আল্লাহ এবং রাসূলের অবাধ্য হওয়ার বিষয়গুলো এখানে এসেছে। এবং সর্বশেষ আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু প্রিয় বান্দা, নির্বাচিত বান্দা যারা আল্লাহর নবী ছিলেন, তাদের আলোচনাও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন, যাতে নবীদের জীবনী থেকে মুসলিম উম্মার সকল সদস্য শিক্ষা নিতে পারে। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, সূরাতুন নিসার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা এখানে এসেছে। আমাদের ইচ্ছে করছে এই সূরাটা একটু ভালো করে পড়ে দেখতে, শুনতে, এই সূরার শিক্ষাগুলো ভালো করে রপ্ত করতে, যাতে করে আমরা এই সূরা থেকে একটা সুন্দর আমলদার জীবন পেতে পারি, তাই না? তাহলে আমাদের পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন। আর এই যে আজকের পর্বে সূরাতুন নিসা সম্পর্কে যে তথ্যগুলো আমরা দিলাম, সেগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, যার মধ্যে আমরা নামকরণ এবং সূরার মাকাসিদ বা উদ্দেশ্য, লক্ষ্য, সূরার বিষয়বস্তু সহ সূরার ফজিলত এবং গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো তথ্য উপস্থাপন করেছি। প্রিয় দর্শক, আজকের পর্ব আমরা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী পর্ব থেকে আমরা এই সূরার আয়াতগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আয়াতগুলোর সাথে থাকবে সংক্ষিপ্ত তাফসীর এবং সর্বশেষে আয়াতগুলোর সংক্ষিপ্ত শিক্ষা। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين